আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছে গেছে ইরান এবং আমেরিকার প্রতিনিধি দল। কিন্তু এদিকে ইরান তার মিত্রদেরকে নিয়ে ভয়ঙ্কর এক বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আমেরিকাও ইসরায়েলকে সাথে নিয়ে আরো বড় আকারের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কারণ গতকাল ইরান আমেরিকার মধ্যে আলোচনা স্থগিত ছিল। এরপর আজকে বিকেলে হবে এই আলোচনা। কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরানের এই 10টি শর্ত মানতে গেলে আমেরিকা চিরতরে শেষ হবে, আর ইরান এক চুলো ছাড় দেবে না আমেরিকাকে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ইরান আমেরিকার মধ্যে এই যে বৈঠক হবে, এটা কিন্তু আলাদা আলাদা কক্ষে হবে এবং কেউ কারো মুখ পর্যন্ত দেখবে না। ইরান বলছে আমেরিকানদের সাথে একসাথে দাঁড়িয়ে ছবি তুলে নিজের দেশে বিরক্ত জাহির করবে ডোনাল্ড ট্রাম্প। এটা আমরা হতে দেবই না। এদিকে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ গালিবাফ নতুন করে 2টি শর্ত আরোপ করেছে আমেরিকার উপর। বলছে যে এই 2টা শর্ত যদি আপনি না মানেন তাহলে আলোচনা হবে না। এদিকে লেবানন এবং ইসরায়েলের মধ্যেও কিন্তু যুদ্ধবিরতির আলোচনা ওয়াশিংটনে হবে আগামী মঙ্গলবারের দিকে। আজকের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর হলো চীনের পররাষ্ট্রমন্ত্রী খুব দ্রুত একটা গুরুত্বপূর্ণ সফরে চলে গেছেন উত্তর কোরিয়ায়। কিম জং উনের কাছে সে চলে গেছে। বুঝতেই পারছেন দর্শক, খেলা এখন কিন্তু সেই লেভেলে চলছে। ইরানের আইআরজিসি এদিকে বলছে যে আমাদের হাতে কিন্তু ট্রিগার আছে। আমেরিকা যদি কোনো রকমের নড়চড় করে, আমরা আমাদের মিত্রদের সাথে নিয়ে আবারও ভয়াবহ যুদ্ধ শুরু করব। পুরো পৃথিবীর নজর এখন পাকিস্তানে। নরেন্দ্র মোদী এখন চিন্তায় আছে, পাকিস্তান হঠাৎ করে একই খেলা খেলছে। ইসরায়েল এখন ব্যাপক চাপে। লেবানন ইসরায়েলের ভেতরে মিসাইলের বৃষ্টি বইয়ে দিয়েছে গতকাল। নেতানিয়াহুর দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোটামুটি একেবারে সেই স্থানগুলোকে ঝাঁঝরা করে ফেলেছে। লেবাননে প্রচুর পরিমাণে মানুষ হতাহত হয়েছে। হরমুজ প্রণালী এখনো কিন্তু নিয়ন্ত্রণে রেখেছে ইরান, এবং ইরান বলছে যুদ্ধবিরতি চূড়ান্ত লক্ষ্যে যদি পৌঁছায় তবে খোলা হবে হরমুজ প্রণালী। দর্শক, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এবং খবরের আলোচনা তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। আর বন্ধুরা, আমাদের নিউজগুলো ভালো লাগলে কমেন্টে লিখবেন ইরান জিন্দাবাদ। তো বন্ধুরা, আজকের সব থেকে বড় চাঞ্চল্যকর খবর হলো চীনের পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ করেই ইরান আমেরিকা যুদ্ধের মধ্যেই উত্তর কোরিয়া সফরে গেছেন এবং উত্তর কোরিয়ার কিম জং উনের কাছে তিনি গেছেন। হঠাৎ করে কিম জং উনের কাছে চীনের এই সফরটি নিয়ে রাজনৈতিক মহলে নানান আলোচনা চলছে। সবাই বলছে যে ইরানের বিরুদ্ধে যদি আমেরিকা বড় যুদ্ধের প্রস্তুতি নেয় তাহলে ইরানের মিত্র বাড়াবার চেষ্টা করছে চীন। কারণ এই যুদ্ধে এখন পর্যন্ত চীন এবং রাশিয়াই একমাত্র ইরানকে সহায়তা করছে, এবং এই পরিস্থিতিতে চীন কি উত্তর কোরিয়াকে এই যুদ্ধে নামাতে চাইছে? ইরানের চেয়ে উত্তর কোরিয়া কিন্তু আরো বেশি শক্তিশালী এবং তাদের প্রচুর পরিমাণে মিসাইল এবং পারমাণবিক অস্ত্র আছে। তবে কিছু কিছু সূত্র বলছে যে ইরান তার শেষে যে চমকটি রেখেছিল সেটি হতে পারে পারমাণবিক টেস্ট। এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী যখন ছুটে গেলেন উত্তর কোরিয়াতে কিম জং উনের কাছে, সেই ভিডিওটি এখন পুরো পৃথিবীর সমস্ত গণমাধ্যম বড় আকারে দেখাচ্ছে। কখন দেখাচ্ছে? যখন আমেরিকা আর ইরান একটা শান্তি চুক্তির আলোচনায় বসছে। দর্শক, ইরানকে আরো শক্তিশালী করার জন্য মূলত চীন এই খেলাটি খেলছে এবং কিম জং উনকে মাঠে নামাতে চাইছে, যেন আগামীতে যদি কোনো কারণে এই আলোচনা ভেস্তে যায়, আমেরিকা ইরানের শর্ত না মানলে কিম জং উন যেন এই যুদ্ধে ইরানের হয়ে মাঠে নামে, এমনটাই বলা হচ্ছে। কারণটা কি? কারণটা হলো ইরান যে শর্তগুলো দিয়েছে আমেরিকাকে, এই শর্তগুলো আসলে আমেরিকা যদি মানে তাহলে তাদের রাজনীতি, তাদের সুপার পাওয়ারগিরি, তকমা সবকিছু একেবারে শেষ। দর্শক, এদিকে পশ্চিমা মিডিয়া ফাইন্যান্সিয়াল টাইমস তারা বলছে ইরানকে যখন বশ মানাতে পারেনি, পরাজিত করতে পারেনি ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখন ট্রাম্প নিজেই পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শালকে নক দিয়েছে যে তুমি কোনোভাবে আমাকে একটা যুদ্ধবিরতি করে দাও। কে বলছে এটা? ফাইন্যান্সিয়াল টাইমস, মার্কিন সবচেয়ে বড় গণমাধ্যমের মধ্যে একটি।
এই ফাইন্যান্সিয়াল টাইমস এটাকে প্রকাশ করেছে এবং বলছে যে ট্রাম্প মূলত ইরানের কাছে পরাজিত হয়ে গেছে। ইরান কিন্তু ভীত হয়নি যুদ্ধের মাঠে। ইরান যে পরাশক্তিকে কোণঠাসা করেছে, মাথা উঁচু করেছে এবং সমান তালে গালফ কান্ট্রি এবং ইসরায়েলের মধ্যে যে হামলাটা চালিয়েছে, এটাই ইরানের বিজয়, এটা আমেরিকার পরাজয়। দর্শক, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবর হলো অবশেষে বহুল কাঙ্ক্ষিত ইরান আমেরিকার মধ্যে আলোচনার যে বৈঠকটা এটা হতে যাচ্ছে এবং ইরানের স্পিকার বাগের গালিবাফ তিনি বলেছেন আমরা আমেরিকাকে একচুল পরিমাণও বিশ্বাস করি না। সে বৈঠকে ইরানের শর্ত কি মানবে আমেরিকা? যদি মানে আমেরিকা, তাহলে আমেরিকা থাকবে না আর আমেরিকা। আবার যদি না মানে তাহলে যুদ্ধ আরো বড় আকারে চলে যাবে। এখন আমেরিকার সামনে আসলে দুইটা চ্যালেঞ্জ আছে। কারণ আমেরিকা ন্যাটো প্রধানদের সাথে বৈঠক করার পর ন্যাটোরা কিন্তু বলে দিয়েছে যে তারা এই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না। তাহলে আমেরিকা এই যুদ্ধে ইসরায়েল ছাড়া আসলে কাউকেই পাশে পাবে না। আরবরাও তাদের সাহায্যে আসবে না, কারণ আরবরা জানে তারা যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান যদি জড়িয়ে পড়ে তাহলে ইরান এদেরকে একেবারে শেষ করে ফেলবে। তারা ইরানের সাথে লড়াই করে কয়েক ঘন্টাও কিন্তু টিকতে পারবে না। তো এক্ষেত্রে এখন সবচেয়ে বড় টেনশন পুরো বিশ্বের যে পাকিস্তানে আসলে আজকে কি হবে। ইরান এখনো বলছে যে আলোচনা হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে আমাদের শর্ত তোমরা মানবে নাকি মানবে না। ইরানের সবচেয়ে বড় শর্ত হচ্ছে ইরানের প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার পৃথিবীর বিভিন্ন দেশে পড়ে আছে এবং এটা হলো ইরানের সম্পদ, টাকা। এই টাকাটি মূলত ইরান যে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল বিক্রি করেছে, তারা যে প্রাকৃতিক গ্যাস বা তেল বিক্রি করেছে, এই বিক্রির টাকাটা। এবং এই টাকাটা বিভিন্ন সিস্টেমে যারা ডলার বা বিভিন্নভাবে ইরানকে পরিশোধ করার কথা ছিল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, এই টাকাটা এখন আমেরিকা আটকে দিয়েছে এবং ইরান এখন বলছে আমরা হরমুজে এখন থেকে টোল আদায় করব। প্রতি বছর 100 বিলিয়ন ডলার টার্গেট। এই 100 বিলিয়ন ডলার ইরান আয় করবে প্রতি বছরে, 5 বছরে 500 বিলিয়ন। কিভাবে? কারণ আমেরিকা ইসরায়েল ইরানের যে অ্যাটাকটা করেছে তাতে ইরানের 100 বিলিয়ন ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি ইরান এখন পোষাতে চাইছে। ইরান ওমানের সাথে মধ্যস্থতা করেছে, কারণ হরমুজ প্রণালীর একটা পাশ কিন্তু ইরানের দিকে আর আরেকটা পাশ হলো ওমানের দিকে। তো এটার পুরো নিরাপত্তা এবং সবকিছুই ইরান দেবে, কিন্তু এই দুটো দেশের মধ্যে ভাগ হবে এই টাকাটা। এবং এরকম একটা আলোচনা কিন্তু চলছে, যে কারণে ইরান এখন ওমানে কিন্তু হামলা করছে না এবং ওমান ইরানের একটা মিত্র। তো এই সময়টাতে এসে জেডি ভান্স এখন পাকিস্তানে এসেছে বৈঠক করতে। ইরানের প্রতিনিধিরাও পৌঁছে গেছে। পুরো ইসলামাবাদ এখন রেডি হয়ে আছে। তারা রেড অ্যালার্ট জারি করেছে, তাদের রাস্তাঘাট বন্ধ করে রেখেছে, 2 দিনের ছুটি ঘোষণা করেছে। এই পরিস্থিতির মধ্যে ইরান যদি আলোচনায় ব্যর্থ হয় বা আমেরিকা যদি আলোচনায় ব্যর্থ হয় তাহলে পুরো যুদ্ধের মোড় একেবারে ঘুরে যাবে। যুদ্ধ বড় আকারে ছড়িয়ে পড়বে, মানে ইসরায়েল জড়াবে, আমেরিকা জড়াবে, ইরান আছে এবং নতুন নতুন কিছু মিত্ররা এই যুদ্ধে জড়াতে পারে। আর এই সম্ভাবনাকে মাথায় রেখেই চীনের পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়ায় সফরে গেছে খুব দ্রুততার সাথে। রাশিয়া এটাকেও কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। আরবরা এই যুদ্ধটাকে আর চায় না, কারণ আরবরা এখন ব্যাপক ভয়াবহ আকারের ক্ষতির মুখে পড়ে গেছে। বন্ধুরা, আজকের তৃতীয় চাঞ্চল্যকর খবর হলো যুদ্ধবিরতির এই আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে কি হবে। আমেরিকা ইরানের ওপরে অ্যাটাক করলে কি করবে? ট্রাম্প যে ঘোষণা দিয়েছিল যে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দিবে, তাহলে কি শেষ পর্যন্ত নিউক্লিয়ার অ্যাটাকে যাবে? ইরানের নিউক্লিয়ার অ্যাটাকে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইরানও কিন্তু গালফ কান্ট্রি এবং ইসরায়েলের কয়েক হাজার মিসাইল একসাথে মারবে এবং ড্রোন একসাথে মারবে। বলা যায় ইরানও যেমন ধ্বংস হবে, গালফ কান্ট্রি ইসরায়েলও ধ্বংস হবে। তো এই শেষ করার খেলাটি যারা খেলবে তারা কি কি ধরনের খেলা খেলবে আসলে আমরা কিছুক্ষণ পরেই যখন এই বৈঠকটা শেষ হবে বুঝতে পারবো। সবকিছু মিলে ইরান এখন চাচ্ছে যে সমঝোতা হোক শুধু ন্যায্যতার ভিত্তিতে, আর আমেরিকা চাচ্ছে সমঝোতা হোক কিছুটা ছাড় দিয়ে। কিন্তু ইরান একচুল পরিমাণও ছাড় দিতে রাজি না। ইরান কেন ছাড় দিতে রাজি না? কারণ
এগুলো ইরানের একটা বৈধ অধিকার। বছরের পর বছর, যুগের পর যুগ ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের অধিকার তারা ফেরত পায়নি। এবার ইরান এই অধিকারগুলো ফেরত পাওয়ার জন্য এই লড়াইটা চালিয়ে যাচ্ছে এবং ইরানের মিত্ররা ইরানের এখন পাশে আছে। আস্তে আস্তে ন্যাটো, ইউরোপ, আমেরিকার পাশ থেকে সরে যাওয়ায় ইরান এখন এই শেষ সুযোগটা কাজে লাগাতে চাচ্ছে। এখন আমেরিকার সামনে হরমুজ প্রণালী আর ইরানের সামনে তার বৈধ অধিকার। শেষ পর্যন্ত আসলে কোনটা বিজয়ী হবে সেটা চূড়ান্ত হবে আজ বিকেলের পর। দর্শক, আজকের এই আলোচনাটি আপনার কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আমাদের এই আলোচনাগুলো পেতে আমাদের চ্যানেলকে সব সময় ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো যুদ্ধের আপডেট খবর নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।